আপনারা দেখছেন বাংলা ভাষা এবং বাংলাদেশে এই প্রথম এক্সটুল P2 CO2 55 ওয়াট লেজার কাটিং এন্ড এনগ্রেভিং মেশিন। কথাবার্তা একদমই কম, চলেন এটাকে আনবক্সিং করি। সেই সুদূর চায়না থেকে চলে এসেছে এই চমৎকার বড় একটি বক্স, যার মধ্যে রয়েছে এক্সটুলের একটা চমৎকার প্রোডাক্ট। আজকে আপনাদেরকে দেখাবো এটাকে আনবক্স করতে গিয়ে আমাদের অবস্থা একদমই খারাপ। খুবই প্রিমিয়াম এবং প্রোটেক্টিভ ভাবে এটাকে বক্স করা হয়েছে এবং এটাকে ওপেন করতে প্রায় 3 জনের প্রয়োজন হয়। এটাকে যখন আমরা ওপেন করছিলাম দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম দেখতে। সো দিস ইজ এক্সটুল P2 55 ওয়াট CO2 লেজার এনগ্রেভিং এন্ড কাটিং মেশিন। আনবক্সিং এখানে শেষ নয়, এর মধ্যে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, কিছু বাজউডের টুকরা 3mm, এছাড়া করগেট, এছাড়া রয়েছে পাওয়ার কেবল, রয়েছে স্ক্রু ড্রাইভার সেট, তাছাড়া একটা USB টাইপ A to C কেবল, রয়েছে কিছু এক্সট্রা স্ক্রুস, ফানেল, এছাড়া রয়েছে সিলিকা জেল এবং অ্যান্টি ফ্রিজের একটা বোতল, আরও রয়েছে এক্সস্ট পাইপ। এই সেকশনটা যদি আমরা ওপেন করি তাহলে লেজারের যেই মুভিং পার্টটা আছে এটাকে আমরা আনলক করে নিব এবং আনলক করার পরে পেছনে যে ফোমটা আছে সেটাকেও সরিয়ে নিব। এছাড়া দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে স্লেটটা দেয়া আছে সেখানে একটা স্ক্রুকে আনলক করলে আমরা একদম নিচের যে ট্রেটা আছে সেটাকে খুলতে পারবো এবং নিচে রয়েছে দুইটা 3mm এর অ্যাক্রিলিক শিট, এর মাধ্যমে স্যাম্পল প্রিন্ট করা যাবে অ্যাটলিস্ট। সো বাকি আনবক্সিংগুলো আমরা করে নিচ্ছি। এখানে যে স্টিকার্সগুলো রয়েছে এগুলো খুলে তারপর স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা পেছনের একটা যে ঢাকনা রয়েছে সেটা খুলবো এবং ভেতরে এটাকে ঠান্ডা করার জন্য ডিস্টিলড ওয়াটার দিয়ে লোড করব। এর জন্য পেছনের যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নেব। বাই দ্য ওয়ে এগুলো অন্য ধরনের একটা স্ক্রু অ্যান্ড এই হচ্ছে আমাদের লেজার টিউব এবং এখানেই আমাদের ডিস্টিলড ওয়াটার অথবা পিউরিফাইড ওয়াটার দিয়ে লোড করতে হবে যেন এটা লেজারটা ঠান্ডা থাকে। ইউজার ম্যানুয়াল গাইডে দেয়া আছে কিভাবে আপনারা এটাকে সেট আপ করবেন। এখানে আমরা সর্বপ্রথম 1100 ml এর ডিস্টিলড ওয়াটার দিয়ে লোড করছি এবং এটাকে অন করার পর প্রথম টান নেয়ার পরে এর ভেতরে আরও 300 ml ডিস্টিল ওয়াটার বা পিউরিফাইড ওয়াটার দিয়ে লোড করতে হবে। আমরা মেপে একদম লোড করে নিয়েছি এবং ঢাকনাটা অ্যাট লাস্ট লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে একটা ইমার্জেন্সি সুইচ, ইমার্জেন্সিতে স্টপ করা যাবে, পাওয়ার অন অফ বাটন অ্যান্ড পাওয়ার পোর্ট, এছাড়া রয়েছে আরও কিছু এক্সট্রা পোর্ট। এখানে ল্যান এবং টাইপ সি রয়েছে যার মাধ্যমে এটাকে কানেক্ট করতে পারবেন। এছাড়া আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করেছি, যেমন এটা হচ্ছে একটা হানিকম স্লেট, কাটিং করার সময় ম্যাটেরিয়ালের সাইডে একদম পুড়ে যাবে না এটা যদি আমরা ইউজ করি। এর সাথে আমরা ব্রাশ এবং কিছু ম্যাগনেটিক কানেক্টর পেয়ে যাচ্ছি যার মাধ্যমে আমরা ম্যাটেরিয়ালকে অ্যাড করতে পারবো। এছাড়া এখানে আমরা ইনলাইন ডাক্ট ফ্যানের অর্ডার করেছি যেন আমাদের রুমের মধ্যে ধোঁয়া অথবা ময়লা বা ডাস্ট দিয়ে ভরে না যায়। এর সাথে আমরা বেশ কিছু জিনিস পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ফানেলের মতো দেখতে। অ্যান্ড এটার মাধ্যমে চাইলে খুব ইজিলি আমরা ফ্যানটাকে ইনস্টল করে ফেলতে পারবো। ভাই মাথায় নষ্ট। এখন আমরা হানিকম যে স্লেটটি রয়েছে এটাকে ইনস্টল করে নিলাম। এবার ইনস্টল করার পালা হচ্ছে ইনলাইন ডাক্ট ফ্যানটি। এটাকে ইনস্টল করাটা একটু ট্রিকি ছিল, তারপর আমরা ইনস্টল করে নিয়েছি। পরবর্তী ভিডিওতে দেখব সফটওয়্যার ইনস্টল করা এবং সেট আপ করা এবং সবশেষে এটার মাধ্যমে প্রিন্ট এবং কাটিং করেও দেখব। ভাই মুস্তাফিক্সের না ওই অফিসে সেট আপ হইছে। হ্যাঁ, এই প্রিন্টিং দুইটা মেশিন আর বেতনটা পার ডে 10 টাকা করে বাড়াইছে, 300 টাকা। বিশ্বাস করেন না।